নমস্কার বন্ধুরা, অনামিকাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি পটলের দুর্দান্ত রেসিপি। এটা নিরামিষের দিনে খুব ভালো কাজে লাগে। এটা হচ্ছে সর্ষে পটল রেসিপি, বাঙালির খুব প্রিয় একটি খাবার। চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি পটলের দুধার কেটে গাগুলো একটু ঘষে নিলাম। আমি খোসা ছাড়াইনি, কারণ খোসাটা সহ এটা ভালো লাগে খেতে। আর আমি পটলটাকে মধ্যের থেকে চিরে অর্ধেক করে দিলাম। আমি এখানে গোটা পটলটা রান্না করছি না এই জন্যই, কারণ গোটা পটলের মধ্যে একটু জলীয় ভাব থাকে, যেটা রান্নার টেস্টটাকে অনেকটা কমিয়ে দেয় আমার মনে হয়। সেজন্য আমি পটলটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে পটলটা ভালো করে টেস্ট হবে, ভেতরে সমস্ত মশলা ঢুকবে এবং পটলটা খেতে অনেক বেশি টেস্ট হবে। আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন। এবার আমি সর্ষের তেল ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে সব পটলগুলো ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে পটলটার মধ্যে ভাজা হিসেবেই খেতে পারি সেইভাবেই ভাজতে হবে, কোনো রকম কাঁচা ভাব থাকলে হবে না। এই যে দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো। আর গোটা পটলও অনেকে করে, আপনারা অবশ্যই করে নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, এর স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়নটা হালকা নাড়া দিয়ে, যেহেতু ছিটকাবে আমি ঢেকে দিলাম একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাইডে নুন দিয়েছি। সর্ষেটা বাটার সময় আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটেছি, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবার সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, অল্প নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই ভাজা পটলগুলো। সর্ষেতে আমি অন্য কিছু মেশাইনি, কারণ তাহলে সর্ষের টেস্টটা নষ্ট মনে হয়ে যাবে। একটু জল দিলাম, এবার দিয়ে দেবো এর মধ্যে আমি সেই ভাজা পটল। এখানে কিচ্ছু লাগে না, খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষের দিনে খেতে এটা দুর্দান্ত লাগে, যে কোনো দিনেই খাওয়া যায়, কিন্তু নিরামিষের দিনে বেশি ভালো লাগে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাস্টে আমি একটু দিয়ে দিলাম সরষের তেল, কারণ সর্ষেতে সরিষার তেল ছাড়া ভালো লাগে না। এবার তেল ছেড়ে দিলে আমি জিনিসটা নামিয়ে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি একে একে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এইভাবেই, এবং খেয়ে বলবেন যে জিনিসটা খেতে কেমন হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমি আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই আমি কোনো ভালো রেসিপি ভিডিও আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ দেখার জন্য।